নার্স একটু অবাক হয়ে যায়, কারণ বেড নাম্বার সাথে তো কোনো রুগী ছিল না। তাহলে বেল বাজাচ্ছে কে? নার্স হন্তদন্ত করে সেই বেডের দিকে এগিয়ে যায়। গেই চোখ কপালে। পেট পুরো খালি, পরিষ্কার, বালিশগুলো ঠিকঠাকই আছে। বেল থেমে গেল। ফিরে আসার সময় তিনি শোনেন একটা ফিসফিস শব্দ। আপনি তো দেখছেন আমাকে। এইটুকুই। এরপর সব নিস্তব্ধ। এটি তিনি তার রিপোর্টে লিখেছিলেন। পরবর্তী 3 মাসে এই ঘটনা সব সময় 2:55 থেকে 3:10 বেড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 4B। হাসপাতালের যে মেনটেন্যান্স রিপোর্ট আছে সেখানেও লেখা নো ইলেকট্রিক, সিসিটিভি অনুপস্থিত। ওয়ার্ড 4Bতে সিসিটিভি বসানো হয়, কিন্তু দেখা যায় প্রতিবার 2:30 থেকে 3:15 ফুটেজ ব্ল্যাক। টেকনিক্যালি রিপোর্ট পাওয়ার এই সমস্যা অন্য কোনো ওয়ার্ডে নেই, শুধু স্পেসিফিক এই ওয়ার্ডে। 4 জন নার্স, 2 জন ওয়ার্ড বয়। বেল বাজায়, কেউ নেই। মনে হয় কেউ অপেক্ষা করছে একজন ওয়ার্ড বয়ের লেখা। ইট ইজ ডোন্ট ফিল স্ক্যারি, ইট ইজ ফিল স্যাড। সিনিয়র ডাক্তাররা এই কেসকে নিয়ে কথা বলে না, কিন্তু একজন নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখেন, সাম ডেথ ডু নট লিভ, দে স্টে অ্যাজ রুটিন। এই ডায়েরি কখনো অফিসিয়াল ফাইলে যায়নি। 2022 সালে ওয়ার্ড নম্বর 4B আংশিকভাবে বন্ধ হয়ে যায়। বেড নম্বর 7 সরানো হয়, কিন্তু বেল সিস্টেম আজও মাঝে মাঝে বেজে ওঠে। রেজিস্টারে লেখা হয়, চেক ইট, নাথিং ফাউন্ড। যেসব প্রশ্নগুলো যেগুলো এখনো উত্তর নেই। বেল কেন বাজে? কেন ঠিক 3টার সময়তেই বাজে? কেন বেড নম্বর 7 সরানো হয়? কেন শুধু ওই ওয়ার্ডে এই সমস্যাগুলি ঘটে? এই প্রশ্নগুলো কোনো মেডিকেল উত্তর নেই। ওয়ার্ড নম্বর 4B আজও আছে, নাম বদলেছে, কাজ কমেছে, কিন্তু নাইট শিফট একটাই নিয়ম মানা হয়, রাত 3টার পর বেড নম্বর 7-এর জায়গায় কেউ একা দাঁড়ায় না। এই কেস ফাইল আজ বন্ধ নয়, শুধু নীরবে রাখে। গাইস, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।